এই মুহূর্তের সবথেকে বড় খবর, যুবশক্তির নতুন পোর্টাল চালু হলো। আজকের আলোচনা হলো যুবশক্তি নিয়ে। যুবশক্তি 3,000 টাকা আপনারা কবে পাবেন, আপনাদের কী কী করতে হবে। যারা এর আগে যুবসাথী থেকে টাকা পাচ্ছিলেন তারা কি অটোমেটিকলি যুবশক্তিতে কনভার্ট হয়ে যাবেন, নাকি আপনাদের কোনো জায়গায় কোনো ভেরিফিকেশন বা কোনো কাগজ জমা করতে হবে, সেই নিয়ে আজকের আলোচনা। তো চলুন আপনাদের আমি যুবশক্তির পোর্টালে গিয়ে দেখাচ্ছি কীভাবে কী করতে হবে আর কী কী শর্ত রয়েছে। এর জন্য আমি চলে যাচ্ছি গুগলে গিয়ে আপনারাও চেক করতে পারবেন। গুগলে গিয়ে এভাবে গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে এখানে আমি লিখতেছি যুবসাথী, YUBOSATHI। যুবসাথী লেখার পর সার্চ করতেছি। এই যে সব থেকে উপরে দেখতে পাচ্ছেন যুবসাথী wbgov.in, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর যে যুবসাথীর অফিসিয়াল যে বাংলার যুবসাথীর ওয়েবসাইট রয়েছে সেটি ওপেন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বেশ কিছু পরিবর্তন হয়নি, কিন্তু এই যে যুবসাথীর ওয়েবসাইট রয়েছে এটার কালারটা পরিবর্তন হয়েছে, আর উপরে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন তার ছবি রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেশন স্টেটাসে ক্লিক করলে এই জায়গায় দেখাচ্ছে আগে যে 26শে ফেব্রুয়ারি 2026 অ্যাপ্লিকেশন ক্লোজ হয়েছিল সেই ডেটটি এই জায়গায় দেখাচ্ছে। অ্যাপ্লিকেশন স্টেটাসে ক্লিক করলে আপনারা এই জায়গায় দেখতে পারবেন আগের যে অ্যাপ্লিকেশন স্টেটাস দেখাতো সেরকমই দেখাচ্ছে। উপরে দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী যে লেখা ছিল এটা এখন বাংলার যুবশক্তিতে কনভার্ট হয়ে গেছে। আরও এখানে অনেকটা ধারণা রয়েছে যে কবে থেকে টাকা পাবো আর নতুন অ্যাপ্লাই করা যাবে কি না। তো আমি আপনাদের একটি কথা বলে রাখি যে নতুন অ্যাপ্লাইয়ের কথা এর আগে বলা হয়েছিল 1 তারিখ থেকে অ্যাপ্লাই করা যাবে, কিন্তু এখনও অফিসিয়াল কোনো নোটিশ আসেনি। নোটিশ আসলে আমি অবশ্যই আপনাদের আমার ভিডিওর মাধ্যমে জানাবো। আর যারা এর আগে যুবসাথীর টাকা পাচ্ছিলেন তাদের ডকুমেন্টস ভেরিফাই করা হবে এবং তাদের ব্যাংকের অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু চেক করে তারপর তাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিশ্চয়ই তারা টাকা পাবে। আর যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, ট্রাইব্যুনালে রয়েছে, তারা কিন্তু টাকা পাবে না। এরপরে বিচারাধীন যারা রয়েছে তারাও টাকা পাবে না।